আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি মোগলাই তৈরি করব। মোগলাই তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। খোলা ময়দাটা আমি ব্যবহার করছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। এর মধ্যে এখন আমি অল্প অল্প একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তেলটা মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। আর একটু দিয়ে দিব। এরকমের দলাটা এরকমের হয়ে আসবে, সে পর্যায়ে আমি পানিটা দিব। পানিটা আমি কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে আমি মেখে নিচ্ছি ভালোভাবে। ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা আমি তৈরি করে নিয়েছি কিছুটা। এরকম করে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আবার আমি ডোটা মথে নিব ভালোভাবে। মথে নেওয়ার পরে আমি দুইটা করে নিচ্ছি। এখন আমি এটা বেলে নিব। বেলে নেওয়ার জন্য আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এখন বেলে নিচ্ছি। এদিকে আমি ডিম ফেটে নিচ্ছি। দুটো ডিম নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি হালকা লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ। যে রুটির শেপ দিয়ে নিচ্ছি তার উপরে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা, ডিম পেঁয়াজ কাঁচামরিচ এবং জিরা দিয়ে যেটা মাখিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। ডিমটা একটু পরে গলিয়ে নেবেন, কারণ আগে যদি গলিয়ে রেখে দেন তাহলে এটা দিয়ে পানি ছেড়ে দিবে। একটু পরে গলিয়ে নিতে হবে। যখন রুটিটা বেলা কমপ্লিট হয়ে যাবে তারপরে ডিমটা গলিয়ে নেবেন, তাহলে আর পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনাটা তৈরি হবে না, তার আগেই কমপ্লিট হয়ে যাবে। এভাবে ভাঁজ দিয়ে নেবেন এবং আমি ডিম দিয়েই আটকিয়ে নিচ্ছি। ডিমটা একটু রুটিটার উপরে লাগিয়ে তারপরে ভাজিয়ে নিচ্ছি, তাহলে আর খুলে যাবে না। ভাঁজগুলো আমার এরকমই থাকবে, খুলবে না। চুলায় তেল দিয়ে দিয়েছি, তেলটা মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মোগলাইটা দিয়ে দিচ্ছি। অল্প মিডিয়াম আঁচে আমি ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। আমি সরিষার তেল আমি সয়াবিন তেল ব্যবহার করছি ভাজার জন্য। তেলটা উপরে এভাবে একটু উঠিয়ে দিবেন, তাহলে দুই পাশ ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে এবং সুন্দর হবে, মচমচে হবে। উল্টিয়ে দিচ্ছি। উল্টাতে যাদের সমস্যা হয় তারা এভাবে উল্টিয়ে নিতে পারেন। আমি একটু কম ভেজে নিচ্ছি। এটা আপনারা আরেকটু ভেজে নিয়ে একবারে কেটে পরিবেশন করে নিতে পারেন, কিন্তু এটা আমি কেটে নেওয়ার পরে আবার একটু ভেজে নিব, যার জন্য একটু কম ভেজে নিয়েছি। একবারে পরিবেশনও করা যায়, তাহলে আরেকটু ভেজে নেবেন। এখন আমি কেটে নিয়ে আবার একটু হালকা করে ভেজে নিচ্ছি।
সন্ধ্যার নাস্তার জন্য খুবই একটা উপযোগী খাবার। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোয়ে রাখবেন। উল্টে নিয়েছি এবং আমার ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মোগলাই রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। শসা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়েও আপনারা এটা খেতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।